আচ্ছা, আজকে আবার আমি শুরু করছি। হ্যাঁ, ক্লাস 6-এর কোষে থেকে 9-এর নবম অধ্যায়ের 4-এর আয়ের অঙ্কগুলো। 4-এর আয়ে কি আছে? 10% বলেছে, নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, 10% বলেছে মানে কি? তোমাদের আমি আগের 3-এর অঙ্কগুলো দেখিয়েছি ভিডিওতে, আবার এখানে দেখাচ্ছি। যখনই এরকম পার্সেন্টের চিহ্ন দিয়ে দেয় পাশে, হ্যাঁ, তখন কী করতে হয়? এটা যেমন হবে 10/10, যেমন আছে রইলো 100টা, তখন নিচে বসে। ঠিক আছে, 100টা নিচে বসে, এটা সামান্য ভগ্নাংশ, এটাই রয়ে গেল, 0 কেটে গেল। তাহলে এটা ইকাল টু কত দাঁড়ালো? 1/10। কেন আমায় বলেছে কি শতকরাগুলো সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, তাই জন্য আমি এটা সামান্য ভগ্নাংশ এটাই রেখে দিলাম, এটাই অ্যান্সার। নেক্সট তো তাই, 70/100। ঠিক আছে, 70 যেমন আছে, আর এইটা যেটা পার্সেন্টের চিহ্ন 100টা, তখন নিচে বসে, ভাগে বসে, 0 কেটে গেল, আর কিছু কাটবার নেই, 7/10, এটাই উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার 15% বলেছে, তাহলে এটা কি হবে? 15/100। তাহলে এবার আমি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 0, 5 3 5 15, 3-এর 20, এটাই উত্তর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে? 257%। এটাও তাই, 257/100। আচ্ছা, এবার এটা কি কাটাকুটি মনে হচ্ছে যাবে না, 7 আছে, এটা 0 আছে, তাই যাবে না, এটাই অ্যান্সার। পূর্ণ সংখ্যা এটা ভাগ করে দিলেও হয়, যেহেতু সামান্য ভগ্নাংশ বলেছে তাই আমি এটা এরকম লিখে দিলাম। এবার এটা এটা মানে কত? এটা গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 3 আর 3 গুণ করলে কত হবে? 3 3 9, 3 3 9, 99, আর 1 100/3। তো এবার আমার 100টা নিচে বসবে, যেহেতু ভাগে বসে পার্সেন্ট, তাহলে আমার 100 কত হবে? 300। তাহলে এবার দেখো 0 0 কেটে গেল, 1/3 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, 1/3 হচ্ছে এটার উত্তর। আচ্ছা, এবার তাহলে এই দাগেরটা আমার হয়ে গেল, বা 5-এর দাগেরটা করছি। 5-এর দাগেরটায় কি আছে দেখো? 5-এর দাগেরটায় আছে 61%, মানে নিচের শতকরাগুলি এবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা করে এবার আমাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। যেমন দেখো 61/100 হবে শতকরা। এবার আমি যদি দশমিকে করি, তাহলে আমার এটা করলে কত হবে? ভাগটা এমনিও করা যায়, আবার অমনিও করা যায়। পয়েন্টের জন্য 0 এলো, 600। ঠিক আছে, 600, 1 0 নামলো, পয়েন্টের জন্য আবার 0। এবার হচ্ছে 101কে 100। ঠিক আছে, আমি এটা এরমভাবে দেখিয়ে দিলাম। 0.61 এটা হবে, 0.61 মানে 0.61, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কে বলেছে, এটা কি দেখো, এটা ভাগটা এমনি করে দেখিয়ে দিলাম, অন্য কোনো করে দেখাচ্ছি না। 3/10 মানে কি? 0.0, তাই না? এটা 0.3, এটাই অ্যান্সার, তাই না? এইটা 3-এর 10 মানে একটা ঘর আছে, পয়েন্টের পরে একটা ঘর, এই যে পয়েন্টের পরে একটা ঘর। এটা 105 কত? 105/100। 105 এটা আমি এখানটা দেখাচ্ছি। ঠিক আছে, 105/100, 100। তাহলে এটা আমার, এটা যদি আমি 100 তুলে দিই, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 1.05। কেন আমরা জানি পয়েন্টের জন্য 1, আর দুটো সংখ্যা দুটো বলে 100 হচ্ছে। ঠিক আছে, 1.05, এটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্কে যাচ্ছি। এটা এটা কি দিয়েছে? 1.26। 1.26 দিয়েছে, এত পার্সেন্ট, মানে হচ্ছে 126/100। আবার দেখো ইন্টু 1-এর 100, 100টা কোত্থেকে এলো? না, এই পার্সেন্টের জন্য 100, তার মানে হচ্ছে 126/1, এই 4টে 0 ইকাল টু, তাহলে কত হবে? না, এরকম 4টে 0, পয়েন্টের জন্য 1, তারপরে হচ্ছে 1 2 1, এই যে এইটা হবে। কেন? আমরা 4টে ঘর আছে, তাই 4টে পয়েন্টের পরে, পয়েন্টের জন্য 1, আর এই 4টে ঘর, 1 2 3 4। ঠিক আছে, 4টে 0, 4টে ঘরের জন্য 4টে 0। বোঝা গেছে? তাহলে এইটা হবে, এটা অ্যান্সার। কেন হবে আমি বুঝিয়ে দিলাম ভালো করে, যে এই পয়েন্টের জন্য 1, আর এই যেহেতু 4টে সংখ্যা আছে এখানে, এটা 1, তাই এটা কি হলো? এই যে 1 2 3 4, এটা হবে। নেক্সট অঙ্কে যাচ্ছি। এটা মানে কত? 7/100 ইকাল টু, তাহলে কত হবে? 7/100 মানে হচ্ছে এটা উঠে গিয়ে হলো কত? এটা সেই একই হবে, 7/100, সরি ইন্টু হচ্ছে 1/100, সরি 1/100 ইকাল টু, তাহলে কত? এই যে এই পয়েন্টে এইটার জন্য এইটা এলো,
এটা উঠে গিয়ে, আর এই শতকরার জন্য আবার 100টা এলো। তাহলে 7 বাই কত হবে, 1 2 3 4, তাহলে কটা শূন্য হবে, 0.0007 এইটা হবে, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, 0. এতগুলো 7 মানে এতগুলো শূন্য, এই যে পয়েন্টের জন্য 1 1 2 3 4 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। আমি আবার নেক্সট অঙ্ক তোমাদের দেখাবো করে পরে। ঠিক আছে।